আসসালামাইকুম খতনা বেবি, কেমন আছেন? এখানে মুরগির মাংস নিয়েছি, তেল দিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য যে মুরগির পিসগুলো দিলাম, তো আমি নাড়তে থাকি। এখানে 1.5 কেজি মুরগি, তো মুরগিগুলো নাড়তে নাড়তে দিলাম হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ দেওয়ার পর এই যে দেখুন, লবণ দিলাম আমি মাঝখানে, লবণ দিয়ে আবার ভাজলাম। এখন তুলে নিলাম। তো এখন দিচ্ছি তেজপাতা, লাল মরিচ, গোটা জিরা, নেড়ে ছেড়ে এখন পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নাড়তে নাড়তে কিছুটা শুকিয়ে যাবে। তারপরে দিলাম আদা বাটা 2 চামচ, তারপরে ধনে জিরা আর জিরার গুঁড়া দিলাম, কাঁচা মরিচ বাটা দিলাম, এখন এই যে আবার হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এখন পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। টক দই দিলাম, এই যে তেল বেশি উঠছে। এখন রসুন বাটা দিলাম। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন মুরগিগুলো দিব। মুরগি দেওয়ার পর আবার নাড়তে নাড়তে মিশিয়ে নেব মশলাগুলো। লবণ দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে এখন পানি দিয়ে দিলাম। মুরগিগুলো আমি হালকা ভেজেছি। এখন এই যে মুরগি থেকে অনেকটা জল বাইরে হয়েছে। আমি মিডিয়াম টু লোতে আগুনটা রেখেছি। গরম মশলা দিলাম, দিয়ে আমার রান্না